আব্দুল মুত্তালিব সকাল বেলায় উঠেছেন বন্ধুরা, নিজের বেটা হারিসকে ডাক দিচ্ছেন, বেটা দেরি করো না, তাড়াতাড়ি করে ডালি কোদালি নিয়ে নাও। আব্বা গো কোথায় যাবেন? বলছেন বেটা শোনো, আমি আবে জমজম বের করার জন্য যাব, তাড়াতাড়ি করে বেটা তুমি রেডি হয়ে যাও। হারিস বলছেন আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল কেন? গোটা মক্কার মানুষেরা আবে জমজমকে খুঁজে পাই না, আর আপনি কোথায় পাবেন বলো না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। বেটা হারিসকে নিয়া ডালি কোদালি নিয়া যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেল। যেমনই রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, ওই স্বপ্নর প্রতি বিশ্বাস করে যেতে যেতে দেখছেন বাবা ডান দিকে একটা ছেলে মূর্তি, আর নাড়বেন এরকম থাক, ডান দিকে একটা ছেলে মূর্তি, বাম দিকে একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে না। বাবা ছেলে মূর্তিটার নাম হইল আসাব, আর মেয়ে মূর্তিটার নাম হলো নাইলা। এই দুইজন মূর্তি দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস একটু আর দাঁড়িয়ে যাও, দেখো আকাশ থেকে কখন কাক উড়ে আসবে। বেশ কিছুক্ষণ পর দেখা গেল আকাশ থেকে একটা কাক উড়ে এসে দুইজনের মিডিলে বসে গেল, কাকটা উড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস দেরি করো না, যেই জায়গাতে কাকটা বসেছিল এই জায়গাতে হবে আবে জমজম। বেটা এই জায়গাতে হবে আবে জমজম, দেরি করো না। আব্বা আপনি গ্যারান্টি দিয়ে বলছেন এই জায়গাতে হবে? আব্দুল মুত্তালিবের স্বপ্নের উপরে বিশ্বাস আছে যে আমি স্বপ্ন যোগে দেখেছি, আমি একটা ছেলে মূর্তি, একটা মেয়ে মূর্তি, একটা কাকও পেয়েছি, এই জায়গাতে ছাড়ার অন্য জায়গাতে হবে না। বেরাদার হারিস দেরি করলো না, যেমনই বাবা একটা কোদালি চালিয়েছে, ওই যার জমি ছিল জমিওয়ালা হাতখানা ধরে নিল। ওগো আব্দুল মুত্তালিব আমার জমি তোমার কি দোষ করেছে বলো? আব্দুল মুত্তালিব বলছেন ভাই শোনো এই জায়গাতে হবে আবে জমজমা। জমিওয়ালা বলছেন হবে না। ওগো আব্দুল মুত্তালিব ওই যে সামনের দিকে তাকিয়ে দেখেন গোটা মক্কার গলিগুলা, গোটা মক্কা নগরের মাটিগুলা সবাই খুঁড়ে খুঁড়ে রেখেছে, কেউ আবে জমজম পেল না, আর তুমি বলছো এই জায়গাতে আছে। ওগো আব্দুল মুত্তালিব এই জায়গাতে জিন্দেগিতে আবে জমজম হবে না, আর আব্দুল মুত্তালিব বলছে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই জায়গাতেই আছে। জমিওয়ালা খুঁড়তে দেবে না, আর আব্দুল মুত্তালিব হাতখানা বাবা ছাড়বে না। আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়া শোনো এই জায়গাতে হবে আবে জমজম। বাবা গো ওই লোকটা বললো হবে না, তখন ওই লোকটা বলেছিল আব্দুল মুত্তালিব এই জায়গাতে যদি আবে জমজম না হয় তবে তোমার কি হবে বলো? আব্দুল মুত্তালিব বলেছিলেন ভাই শোনো এই জায়গাতে যদি আবে জমজম না হয় তবে আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দেব। আব্দুল মুত্তালিব বলছেন এই জায়গাতে যদি আবে জমজম না হয় আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দেব। জমিওয়ালা খুব খুশি, আমি জানি এই জায়গাতে আবে জমজম পাবে না, কারণ গোটা মক্কার মাটিগুলা খুঁড়ে খুঁড়ে রেখেছে কেউ পায়নি, আর আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করছে যাকে আধা সম্পত্তি তো পাবো। বেরাদার বন্ধগণ বাবাজি আমার, বাবা কলম খাতা নিয়ে আসা হলো, বাবা গো লিখে দেওয়া হলো আধা সম্পত্তি। গোটা মক্কার মানুষেরা দলে দলে এসে সবাই হাজির হয়ে গেল। আজকে আব্দুল মুত্তালিব নিজের আধা সম্পত্তি লিখে দিয়েছেন। বাবা বেরাদার বন্ধুরা আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস আর দেরি করো না, তাড়াতাড়ি করে খুঁড়তে আরম্ভ করো। হারিস যেমনই বাবা খুঁড়তে আরম্ভ করেছে, দুবলা পাতলা হারিস খুঁড়তে পারে না, চলতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা খুঁড়ো।
হারিসের শক্তি চলে না, দুবলা পাতলা, কোদালি আর মারতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা মান সম্মান হারিয়ে যাবে, আজকে যদি না পাই আবে জমজম আমার আধা সম্পত্তি চলে যাবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। বেরাদার বন্ধুরা, হারিস যেমনই খুঁড়তে লেগেছে, সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরে বাবা গো কিছু তীর কামান বেরিয়ে আসিল। তারপরে আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস, যখন তীর কামান বেরিয়ে আসিল এই জায়গাতে হবে আবে জমজম, আবার একটু খুঁড়েছেন, একটা হরিণের মূর্তি বেরিয়ে আসিল। যেই মূর্তিটা কোনো মাটির ছিল না, কোনো লোহার ছিল না, কোনো পিতলের ছিল না, কিসের ছিল বন্ধুরা? ওই মূর্তিটা পুরোপুরি ভাবে সোনার ছিল। যেমনই বাবা গো মূর্তিটা বেরিয়ে গেল, আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস আর দেরি করো না, তাড়াতাড়ি করে এবার খোঁড়ো। যেমনই আব্দুল মুত্তালিব আর একটা কোপ চালিয়েছেন বাবা, যেমনই চালিয়েছে আল্লাহর হুকুমে সেই জায়গা থেকে আবে জমজম চালু হলো। আবে জমজম চালু। গোটা মক্কার মানুষেরা দেখে অবাক হয়ে গেল যে আমরা গোটা নিজের জায়গা জমি খুঁড়ে রাখলাম, আবে জমজম পেলাম না, আর আব্দুল মুত্তালিব এক জায়গাতে বলে এক জায়গাতে পেয়ে গেল। আব্দুল মুত্তালিবের মান সম্মান বেড়ে গেল। কেন বাড়বে না? আব্দুল মুত্তালিবের স্বপ্নের উপরে বিশ্বাস ছিল যে আমার স্বপ্ন সত্য হবে। আব্দুল মুত্তালিব কেমন ছিলেন? স্বপ্ন সত্য। আর আমাদের আপনাদের স্বপ্ন জিন্দেগিতে সত্য হয়? ঘুমিয়ে আছি কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে তো বিছানার চাদর কামড়ে ধরে আছে, এরকম হয় না? মনে হচ্ছে পালসার নিয়ে ঘুরছি ঘুরছি ঘুরছি, ঘুম ভাঙছে বিছানা তলাতে গড়াগড়ি করছি। তো আমাদের স্বপ্ন জিন্দেগিতে সত্য হবে কি করে হবে? 100টার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা বলছি, কি করে সত্য হবে? একটাকেও সত্য বলেন না। যদি থাকে এখানে ওকে ফোন করে তো বলবো আমি আছি মোথাবাড়িতে। এই হচ্ছে ব্রাদার। তো স্বপ্ন কি করে সত্য হবে? আব্দুল মুত্তালিব যেই কথা বললেন সেই কথাই হয়ে গেল। এই জন্য আব্দুল মুত্তালিবের স্বপ্ন বাবা সত্য। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো আমার মান সম্মান গোটা মক্কা নগরে বেড়ে গেল। কাবার দেওয়ালে হাত দিয়ে একটা কসম খেয়ে নিল, আল্লাহ গো আমাকে আল্লাহ তুমি 10টা সন্তান দিয়েছো, 10টা সন্তান যদি বেঁচে থাকে তবে একটা সন্তান আপনার রাহে কুরবানি করব। এই কসমটা তিনি খেলেন। বেশ কিছুদিন পর আব্দুল মুত্তালিব বিছানাতে শুয়ে আছেন, আবার স্বপ্ন যোগে বলছেন আব্দুল মুত্তালিব তুমি কসম খেয়েছো, ওয়াদা করেছো, ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন কিসের ওয়াদা? বলল তুমি তোমারই একটা বেটাকে কুরবানি করতে চেয়েছিলে। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুম ভাঙতে নাই বাবা উনার 10টা বেটাকে ডাক দিলেন। বেটা গনেরা চলে আসিলেন। বলুন আব্বা কেন ডাকছে না? বলছেন বেটা গনেরা আমি আল্লাহ পাকের কাছে একটা ওয়াদা করেছিলাম যে তোমাদের মধ্যে একটা বেটাকে কুরবানি করব। যেমন এই কথা বলতে নাই 10 বেটা বাবা মাথা ঝুঁকিয়ে দিল। আব্বাস বলছেন আব্বা গো আপনি দেরি করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আমির হামজা বলছেন আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। সবাই মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো এখন যদি আমি আব্বাসকে নিয়ে যাই, আব্বাস বলবেন আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো। যদি আবু তালিবকে নিয়ে যাই, আবু তালিব বলবে আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো। টেনশনে পড়ে গেল কি করতে হবে। বাবা লটারি করা হলো 10টা বেটার। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ সব হবে যেন আমার ছোট্ট বেটা আব্দুল্লাহর নামটা না পড়ে, আমার নবীর বাবা আব্দুল্লাহর নামটা না পড়ে। যেমনই লটারি করা হয়েছে বন্ধুরা, লটারি করা হলো, ওই লটারিতে বাবা আব্বাসের নাম পড়লো না, আমির হামজার নাম পড়লো না, বাবা গো আবু লাহাবের নাম পড়লো না, জুবাইরের নাম পড়লো না। বাবা ওই লটারির মধ্যে যার নামখানা পড়িল তিনি হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহর নাম পড়ে গেল।
আব্দুল্লাহর নাম পড়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ আমি যে বেটাকে জান থেকে বেশি ভালোবাসি তার নামটাই পড়লো, যাকে যখন পড়েছে তো কিছু করার নাই, এই বেটাকে কুরবানি করতে হবে। বেটা আব্দুল্লাহর হাতখানা ধরেছেন বাবা গো কুরবানিতে নিয়ে যাওয়ার জন্য। যেমনই হাত ধরেছেন বন্ধুরা, আব্বাস বলছেন, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন আব্বা, আমার ছোট্ট ভাইকে কুরবানি হতে দেব না। জুবাইর হাতখানা ধরেছেন, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন, আমার ছোট্ট ভাইকে কুরবানি হতে দেব না। বাবা গো আমিরে হামজা বলছেন, আব্বা আপনি আমাকে কুরবানি করুন, আমার আব্দুল্লাহ ভাইকে কুরবানি হতে দেব না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আমি লটারি করেছি, আমার আব্দুল্লাহর নাম পড়েছে। আব্বা গো আপনি একবার লটারি করেছেন, আর একবার লটারি করো না। আবার লটারি করা হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। তিনবার লটারি করা হলো বন্ধুরা, তিনবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা শোনো, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করেছে, এই জন্য একবার নয় দুইবার নয় তিনবার আমার আব্দুল্লাহর নাম পড়ে আছে, আমি কোনো কথা শুনবো না। এবারে যাব আমার বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দেব। আব্দুল্লাহকে কুরবানি করব, নিয়ে যাওয়ার জন্য রেডি। বাবা গো যেমনই নিয়ে যাবেন, বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন, মা আব্দুল্লাহকে কুরবানি করার জন্য আব্দুল মোত্তালিব নিয়ে যাবেন। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন, চোখের পানি ফেলবেন না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি, বেটা আমি বাপ হইয়া তোমাকে কেমন করে করব কুরবানি। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছোট্ট বেটা, আমি মাথাটা নত করে দিলাম, আপনি আমাকে কুরবানি করুন। তবে আব্বা একটা কথা, যখন আপনি কুরবানি করবেন আব্বা আমার হাত পা একখানা দড়ি নিয়ে বেঁধে দেবেন। বললেন, বেটা কেন বাঁধবো? বলছেন, আব্বা গো জানি না, যদি আমার হাত পা দুইখানা না বাঁধেন, আপনি যখন ছোরা চালাবেন আমার গলাতে, আমার হাত পা হয়তো চলে যেতে পারে, আপনার গায়ে লেগে যেতে পারে, এই জন্য হাত পা গুলা বেঁধে দেবেন। আব্বা গো যখন কুরবানি করবেন তখন আব্বা আমার চোখে পট্টি দিয়ে দেবেন। কেন বেটা পট্টি দেব? বলছেন, বেটা রে পট্টি কেন দেব বলো? আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা গো আপনি আমাকে এত ভালোবাসেন, যখন আমার গলাতে ছোরা চালাবেন, আমার চোখে চোখ যদি আপনার পড়ে যায়, হয়তো আপনার ময়া চলে আসবে, দয়া চলে আসবে, তখন হয়তো ছোরা খানা চলবে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা ঠিক আছে ঠিক আছে, চলো তোমাকে নিয়ে যাব। ওই জনাবে আব্দুল মোত্তালিব বেটা আব্দুল্লাহকে নিয়ে যাবার জন্য রেডি। ওইদিকে বাবা গোটা মক্কার মানুষেরা হাজির। ওগো আব্দুল মোত্তালিব আপনার বেটা আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাবেন? বলল, যাব কুরবানিতে। বলল, হুজুর আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলল, কেন? বলে, আমরা মক্কা নগরে আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি। বাবারা ভাইয়েরা, ওগো মা বোনেরা, আব্দুল মোত্তালিব বলছেন, ভাইয়া শোনো, আমি তিনবার লটারি করেছি, আমার আব্দুল্লাহর নাম পড়ে গেছে। বলছেন, হুজুর এক কাজ করেন, আপনি একজন আল্লাহওয়ালা রাহেবের কাছে যান, আব্দুল্লাহকে বাঁচার কোন রাস্তা আছে কিনা। যেমনই গেলেন রাহেবের কাছে বন্ধুরা, রাহেব বলেন, আব্দুল মোত্তালিব আব্দুল্লাহকে বাঁচার একটা রাস্তা আছে। বলল, কি রাস্তা? বলল, একদিকে 10টা উটের নাম দিবে, একদিকে আব্দুল্লাহর নাম দেবে, লটারি করবে, যতক্ষণ পর্যন্ত উটের নাম উঠবে না জানবে আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। উটের নাম যদি উঠে যায় তবে
তবে উটকে কুরবানি করে দেবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি গরিব মানুষ, আমি এতটা উট পাবো কোথায়? কথা চলছে বাবা, একজন মডল দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না, আমার সমাজ থেকে আমি 100টা উটকে দান করে দিলাম। আর একজন দাঁড়িয়ে গেল, ওগো আব্দুল মুত্তালিব আমার সমাজ থেকে আমি 1000 উট দান করলাম। বাবা গো এই করে করে গোটা ওই কি বলে মক্কার গলিতে বাবা গো গোটা ফিল্ডে উটে পরিপূর্ণ হয়ে গেল। টোটাল 22,000 উট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বাবা গো লটারি শুরু করেছে। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টা উটের নাম। যেমনই লটারি করলেন বন্ধুরা, আব্দুল্লাহর নাম পড়ে গেল, উটের নাম পড়লো না। আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করে করে 120টা উটকে যখন দিয়েছে বাবা, আব্দুল্লাহর নাম পড়লো না, উটের নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব ওই 120টা উটকে বাবা কুরবানি করলেন। আর আমার নবীর আব্বা আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। জোরে বলুন, গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। বাবা গো এই করে করে থাকতে লাগলো। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আব্দুল মুত্তালিব 9টা বেটার বিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত ছোট্ট বেটা আব্দুল্লাহর বিয়ে হয় না তো না, ও নিজেই করে না। কারণ আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর চমকাইতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। আব্দুল মুত্তালিব একদিন বারান্দায় বসে বসে ভাবছেন, আজকাল যখন বেটা বড় হয় তো বাপের মাথায় টেনশন তো হবে ভাই, যে বেটার বিয়ে দিতে হবে, বেটা বড় হইল। আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বসে আছে। তো আব্দুল্লাহর 4টা বন্ধু কিন্তু চলে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ওরে আমার ছেলের বন্ধু একটু কাছে আসো। আসলো, কি হলো চাচা? বলে হারে বাবা, আমার আব্দুল্লাহর বয়স এখন প্রায় কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আর আমি বাপ হয়ে বেটাকে বলতেও পারি না। তো তোরা একটু খবরটা লে তো, তোদের তো বন্ধু হয়, একটু নিতে পারবি? তো বন্ধুগুলা বললো পারবো না কেন, আব্দুল্লাহ তো আমাদের বন্ধু, আর বন্ধুকে সব কথা বলতে পারবো। বলে যা তোরা খবর লে, তবে এই যে যাওয়া আসা করবি তোদেরকে কিছু টাকা দেবো। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব, আর 5 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুরটা দেব। তো বন্ধুগুলা বললো টাকা দেবেন, কাজ তাড়াতাড়ি হবে। আর আপনি এই যুগটাতে যেইখানে টাকা দেন আপনার কাজ কিন্তু আটকে থাকবে না, তাড়াতাড়ি কাজ হবে। তো আব্দুল্লাহর 4টা বন্ধু বাবা যাচ্ছেন আব্দুল্লাহর কাছে বিয়ের কথা জানার জন্য। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন মা, আব্দুল্লাহর 4টা বন্ধু গে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো ভাই। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা, তোমরা কি জানো না যে আমার বিয়ে হয়ে গেছে? বলছে বিয়ে হয়ে গেছে। বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না, ওইদিকে তোমার বাপ মন খারাপ করে বারান্দায় বসে আছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে কি করে? বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে। কি কেমন করে হইলো? বলছে ভাই আমার বিয়ে জমিনে হয়নি। কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে হচ্ছে আসমানে। তো বন্ধুগুলা বলল বিয়ে হয়ে গেছে। বললে হ্যাঁ। তো আব্দুল্লাহ বলল আমার বন্ধুরা বিয়েটা যে আমার হইলো কি করে, এই ঘটনা তোমরা শুনবে না? তো বন্ধুগুলা তো আরো মন মিজাজ খারাপ হয়ে গেল যে তোমার বিয়ে হয়ে গেছে, ওইদিকে 10টা করে তোমার বাপ দিত পকেটে, ওইটা তো চলেই গেল, আর 5 করে খেজুর পাইতাম ওইটাও গেল। তো তোমার কাহানিটা তো শুনালি যে বিয়েটা হইলো কি করে। আচ্ছা কি করে হইলো বলো? আব্দুল্লাহ তখন নিজের বিয়ের কথা 4টা বন্ধুকে শোনাচ্ছেন যে আমার বিয়েটা কি করে হইলো, শুনুন। আব্দুল্লাহ বলছেন আমার বন্ধুরা শোনো,
আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বাকে বলে দিও তোমার জন্য বিবি চয়েস না করে, তোমার আব্বাকে বলে দিও বৌমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বললেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে, আপনি কোথা থেকে এসেছেন বলুন, আপনার নামটা কি? তখন বলছেন, আব্দুল্লাহ আমি এসেছি মুলক শাম শহর থেকে, আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার যে বিয়েটা হয়ে গেছে বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন, আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুরের নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। এইভাবে যখন বলে দেওয়া হইল, এবার আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন, বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা মন খারাপ করে ঘুরে যাচ্ছে যে খেজুর পাবো না, টাকা পাবো না, তো বেচারা খবরটা দিয়ে দি, না হলে এমনিতে হাত ফেলে মারা যাবে। গেল চাচা, বলে কি হলো বাছা? বললো, চাচা মন খারাপ করে লাভ নাই। কেন মন খারাপ করবো না? বেটার বিয়ে আমার হয়নি, আমার মন খারাপ হইনি তো কার হবে? বলছেন, চাচা মন খারাপ করে লাভ নাই, যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কিনা? আজকাল যদি বাপ হইতো তো হাঁসুয়ালিয়ে যে আগে বেটার গলা কেটে দিত, যে তোকে এত আদর যত্ন করে বড় করলাম আর তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, হাই আল্লাহ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, বেটাই ফাঁকে বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু জানতে পারলাম না, আপনি বাপ কেমন করে জানবেন? আপনার ছেলের বিয়ে জমিনে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা, আসমানের বিয়েটা সবাই মানবে না। আপনি এক কাজ করেন, আপনি এক্ষুনি মদিনাতে চলে যান আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। কারণ আসমানের বিয়েটা মানবে না। আব্দুল মুত্তালিব বলছেন, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। তাহলে আমি একবার যাই মদিনা থেকে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলে আসি। আচ্ছা বলুন তো, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার ভাই? বলেন, আপনারা বলেন। ভুলে গেছে, মনে নেই? এই গ্রামে তো হাজি সাহেব মনে হয় নাই নাকি? নাই, সব ধানের ভুঁইয়ের হাজি। এখান থেকে ধানের ভুঁইয়ে, ধান থেকে বাড়ি। এ হলো ভাই, মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন, আপনারা যাবেন না? যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন। ওরা হাত তুলছে না, যে টাকা নে তো কুণ্ঠে থেকে যাও। ভয় লাগছে হাত তুলতে, যে টাকা নেই তো কুণ্ঠে থেকে যাবো। আরে ভাই টাকা লাগে না, যার দিল আছে তার মদিনা আছে, আর যার দিল নেই তার মদিনা নাই, ওই খালি ধানের ভুঁই আছে।
তো চলেন ওখান থেকে যাওয়া হলো না, এখান থেকে চলেন ঘুরে আসি, মদিনা থেকে একবার ঘুরে আসি। গোটা খানপুরের মাটি থেকে চলেন মদিনা, এক দল ঝাঁটিয়ে চলেন, আমার সাথে চলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, পড়েন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। সামনের বাচ্চাটি বলছে চাচাটি, চাচাটি কিন্তু বলে না, এই বাচ্চাটি বলছে, এই বাচ্চা বাবা তোমরা বলিও না, দেখি চাচাটি আছে না নাই। বাচ্চা গেল বলবে না, চাচা আপনাদের একটা আওয়াজ দিবেন, মন খুলে আওয়াজ দেন, এদিকে কেউ বলবে না বাবা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আছে রে একটু আছে। বইল গাড়ি আর ভুইস গাড়ি দেখেছেন, যখন মোবিল শেষ হয়ে চাক্কা তো কেমন করে চলবে, মানে শুকিয়ে গেছে কিছু নেই, ওই রকম আপনাদের আওয়াজ বাড়াইছে। এ প্রথম রাত্রে যদি আওয়াজ এরকম হয় তো 5 দিন ধরে কি করে থাকবেন গো ভাই? একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা চাদর নিয়েছেন রেখে দেন, চাদর থাকলে জীবনই ভালো হবে না আপনাদের, কারণ হাত তুলতে হবে, মুশকিল হবে। চাদর রেখে দেন, ঠান্ডা তো এমনিতে এমনি গরম হয়ে যাবে ভাই। চলুন মদিনা, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাবো মদিনায়। আমার ভালো লাগে না, জোরে আমার ভালো, আমার ভালো লাগে না আমি। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না। আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন? মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া আব্দুল মুত্তালিব মদিনায় পৌঁছে গেল। এবার মদিনায় যে যাওয়া, আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে এইটা বাড়ি আছে, ফোন করলাম, ফোন করে ঢুকে গেলাম, তখন তো মোবাইল ছিল না। তো আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মনটা খারাপ করে রাস্তা ধরে চলে যাচ্ছেন, যে কোনটা কি করে চিনবো, কি করে চিনবো? অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা সামনে দিক থেকে খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো এটা অন্য কেউ নয়, ওইটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব।
ও টেনশনে ছিল যে আব্দুল ওহাবের বাড়ি চিনবো কি করে। আর ওই আব্দুল ওহাবই হেঁটে চলে আসছে। আব্দুল মোত্তালিব তো আর চিনহে না, যেটা আব্দুল ওহাব গায়ে তো আর লেখা নেই। চিন্তা করছেন এই লোকটাকে জিজ্ঞাসা করছি, ও ভাইয়া আসলো, হ্যাঁ গো এই মদিনা শরীফে আব্দুল ওহাব নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওহাব বড় বড় চোখ করে দেখছে, মানে আপনার নাম নিয়ে যদি কেউ গ্রামে আপনার খুঁজে তো আপনার মিজাজ খারাপ হইবে না? যে আমাকে কেন খুঁজছে? আব্দুল ওহাব বড় বড় চোখ করে দেখছে, নাম তো আমার আব্দুল ওয়াহাব, আমাকে কেন খুঁজছে? আর আবার আমাকে জিজ্ঞাসা করছে, বেচারা লোকটা হয়তো চিনহে না। আগে দেখি পরিচয় লি যে আব্দুল ওয়াহাবের সঙ্গে কিসের দরকার। বলে হ্যাঁ গো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? বলে শুনেছি উনার একটা বেটি আছে, নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাবে এনেছি। আমি ডাইরেক্ট ওই আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল যে আমার কাছেই তাহলে এসছে, যেহেতু আমার বেটির নাম আমেনা, আমার কাছে এসছে। আব্দুল ওয়াহাব বললেন, ভাই একটা কথা বলবো। বললো কি কথা? বললে ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বললো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল ওয়াহাব বললো এত দূর আসলাম আর এ ফাঁকে আমেনার বিয়ে হয়ে গেল, যাকে যখন হয়ে গেল তো কিছু করার নাই, বাড়ি চলে যাব। তো জিজ্ঞাসা করছেন, হাগো ভাইয়া বিয়েটা হয়েছে কোথায় হয়েছে? বলা বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে লেছে, কি বলে আব্দুল মুত্তালিব বড় বড় চোখ, যে মক্কা তো আমারও বাড়ি, তা আমি চিনবো না? বলছে আচ্ছা মক্কা নগরে বিয়ে যখন হয়েছে জামাইয়ের নামটা কি বলো? তখন বলছেন জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন ব্যাপার কি? বেটা তো আমারই আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন একটু রশ্মি কাছিয়ে এসছে, মানে কুটুমতালি কাছিয়ে এসছে, কারণ আব্দুল্লাহ তো আরো থাকতে পারে। ওর বাপের নামটা জিজ্ঞাসা করি। বলছে হ্যাঁ গো আব্দুল্লাহর বাপের নামটা কি? বলে শুনেছি আব্দুল্লাহর বাপের নাম শুনেছি, উনি নাকি কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব দেরি করলো না, তাই না বুকে লাগিয়ে চাইছো বিহাই সাহেব। বিহাই বলে না কি বলে? আপনাদের ভাষা কি বলে? তোর ঘর বিহাই হয়ে গেছে রে। চাচারা কহিবে কহিবে তোরাও বিহাই। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে, দুনিয়ার গল্প বর্গে, চায়ের দোকানে বসবে, চা খাবে, বিহাই চা খাও, চা খাইছে হাত চলছে, খাইনি চলছে। বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প বর্গে সমান আর কাউরি হবে না ভাই। তো যখন আব্দুল মুত্তালিব ওকে টাইনা বুকে লাগিয়েছে বিহাই বলে, হ্যাঁ তো আব্দুল্লাহ বলছে আপনাকে চিনি না জানি না, বিহাই বলে কেন বুকে লাগাইলা? আব্দুল মুত্তালিব বলছেন আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি তো আমার বিহাই। বলে কেমন করে বিহাই? বলে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছেন বিহাই সাহেব আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইল কি করে আমি জানতে পারলাম না। আমেনার বাবা বলছে আমি জানি। বললো কি করে? বলে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন বিহাই আমিও শুনেছি আসমানে বিয়ে হয়েছে। এই আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্য মক্কা থেকে এত দূর আমি আসলাম, একটা নতুন করে দিন করা হোক। আর নতুন করে দিন করব, ভালো দিন করে একটা নতুন করে বিয়ে পড়াবো। বলে ঠিক আছে হোক, তাহলে একটা দিন করা হইলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। বাবা গো আমার নবীর বাবার বিয়ের দিন হইল সোমবার, নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, বাবা গো নবী মক্কা থেকে যাচ্ছেন মদিনা তাও নবী সোমবারে।
নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আরে নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে না তাও নবী সোমবারে। বিয়ের দিন হয়ে গেল। এবার বিয়ের দিন যেমনই হইল ভাই, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, আমেনার সঙ্গে বিয়ে হইল। এবার বিয়ে যখন হইল, আমেনাকে নিয়ে আসবে এবার মক্কা শরীফে। কিসে করে নিয়ে আসবেন? আজকাল যখন বিয়ে হয় তো টাটা সুমো, মারুতি ভ্যান, এটা ওটা সব তো হয়ে যায়। আগে তো ওগুলা ছিল না। কিসে করে নিয়ে যেত? ওই যে পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? পালকি, আজকাল পালকি আছে চাচা? আজকাল মারুতি হয়ে গেছে, কেউ ট্রেনও ভাড়া করে লিছে, হ্যাঁ হেলিকপ্টারে চলছে। আগে ছিল না ভাই, পালকিতে যে 4 জন ধরে পালকিতে করে নিয়ে যাবে। আগে চাচারা হয়তো দেখেছেন, এখন নেই। বেরাদার বন্ধুরা, এবার আমেনার পালকিতে যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাবে, আমেনার বাবা বলতে লাগলো আমার বিহাই আব্দুল মোত্তালিব আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন বিহাই আব্দুল ওয়াহাবা আমার বৌমা আমেনা, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন ওগো আমার বিহাই আব্দুল মোত্তালিব এমন কথা বলিও না, আমি মেয়ের বাবা হতে পারি। আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত যেন না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমি মেয়ের বাবা হইতে পারি, আমার আমেনার পালকি যে সে ব্যক্তি নিয়ে যেতে পারবে না। কে নিয়ে যাবে? যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ নাই। আচ্ছা বলেন তো ভাই, এমন কোন লোক আছে যে ওর গুনাহ নাই? সবারই তো গুনাহ আছে, কেউ এমন নাই যে ওর গুনাহ নাই। আব্দুল মোত্তালিব দোয়া করছেন, আল্লাহ আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ, আমার বৌমা আমেনাকে আজকে আমি মক্কা নিয়ে যাব। বাবা গো, আব্দুল মোত্তালিবের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। তবে বাবা গো, ওই বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো আজকে আব্দুল্লাহকে গোসল কেনে দেওয়া হচ্ছে, বলো আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে। বলছেন আল্লাহ গো আল্লাহ আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। বরযাত্রী বলে না কি বলছে? হ্যাঁ হু করে, বরযাত্রী তো বলছে নাকি? বরযাত্রী তো আমার আল্লাহ বলছেন ওই জিবরাইল। বলে কি হলো? বলে এটা কেমন কথা বললে, ফারিস্তা কি করে যাবে বরযাত্রী? আচ্ছা বলেন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? দেখা যায়? হ্যাঁ হু করেন, দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো। জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন না। আমি যেমন ঈসা পয়গম্বর আম্মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। যাও যাও যাও, যখন তুমি বলছো তোমার ছুটি থাকলো। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো, আমিও খুশি হতাম, আমিও যাব বরযাত্রী। বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাফিল ফারিস্তা উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থেকে গেল। আল্লাহ পাকের 4 জন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের 4 জন মুকাররার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন বাবা। আর ওই দিকে নাম শুনেছেন বাবা হুরার গিলেমানা। হুরিরা হলো পুরুষ, গিলেমানার হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বলল কি? বলল আজকে শুনলাম আল্লাহ আজকে নবীর বাপ মার বিয়ে আছে। বলে হ্যাঁ আছে। বলছেন আল্লাহ গো আজকে ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আজকে যাব নবীর বাপ মার বিয়েতে আমরা ডুলি বিবি। ডুলি বিবি বলে না? কালিয়ে চকে মনে হয় কালকে জীবনী শেষ করলাম, তো ওখানে বলছে ডুলি বিবি না হুজুর, কি ঢোলাবালি। ঢোলাবালি ই ঢোলাবালি ফের কুণ্ঠে থেকে পাইলে ভাই
সব দিকের সব রকম ভাষা। খোট্টাতে গেলাম তো ওরা বলছে ঢোলাওয়ালি না ঢেকুয়াওয়ালি, ঢেকুয়াওয়ালি। তো সব দিকের ভাষা একটা আলাদা। আপনাদের কি বলে? ডুলি বিবি বলে নাকি? না, বলতে কি পয়সা টয়সা লাগছে? যখন আপনারা আমার সাথে কথা বলবেন না, এমনিতেই ভালো লাগবে, চাঙ্গা লাগবে। আর আপনারাই যখন কিছু লোককে দেখেন জীবনে শুনছে তো চোখটাকে একদম চাইপে ধরে আছে, তো জীবনীয় শুনছে আর বাড়ির হিসাবও করছে। ধান কোনখানে কাটেছি, কতটা হয়েছে না হয়েছে, ফের একটু চোখ খুললো তো জীবনী শুনে নিলাম। এই জন্য যে জীবনী যখন শুনবেন, যতটা শুনেন, 1 ঘন্টা শুনেন, 2 ঘন্টা শুনেন, 3 ঘন্টা শুনেন, একটা একটা করে অক্ষর বুঝে নেবেন। আর না হলে ঘুমের চোরে জীবনী শুনবেন, সুদ খাওয়া হারাম তো ভাববে দুধ খাওয়া হারাম। ভুল ভাল শুনবেন, সকালে গরু বিক্রি করবেন, মৌলবীর কলার ধরবেন। দেখা কোনটা লেখা আছে বেটা, দেখাইতে পারবো না ভাই। বেরাদারান ইসলাম তো কি বলে, হুরিরা বলছেন আল্লাহ গো, ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন এই তোদের মাথা খারাপ, আমার জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে, তোরা যা খাবে এখানে খা। হুরিরা বলছেন আল্লাহ গো, আজকে আমরা খাবো না, নেবো না, আজকে আমরা যাবো। বলে তোরা কেন যাবি? বলছেন আল্লাহ গো, আমরা জান্নাত থেকে কয়েকটা ফুলগুলা নিয়ে যাব, আর আমরা আমেনার পালকির ওপরে ছিটাবো। আমরা জান্নাত থেকে কিছু ফুল গলা নিয়ে যাব আর আমিনার পালকির উপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ গো, আজকে খাবো না, নেবো না, আজকে যাবো। বলে না, তোরাকে যেতে হবে না। হুরিরা বলছেন আল্লাহ গো, আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। হুরিরা বলছেন আল্লাহ গো, আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো সেটা কি? বললো সেটা হলো ওই বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আল্লাহ গো, আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন ভাই, নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হইতে পারে? আমার আল্লাহ বলছেন যাও, যখন তোমরা যাচ্ছ যাও, তোমাদের ছুটি থাকলো। বাবা গো, যাওয়ার জন্য রেডি হচ্ছেন তো 4 জন ফারিস্তার মধ্যে, আচ্ছা বলুন তো, আমাদের জান যিনি কবুজ করবেন ওই ফারিস্তার নাম কি গো? জোরে বলুন। ইসরাইল। উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তুমি মনটা খারাপ করে কেন, কি এমন হইল? বলছেন আল্লাহ গো, আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনায়, আমেনাকে নেব, মক্কা পৌঁছাবো, তারপরে আসবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবুজ করবে কেটা? আমার কাজ হলো জান কবুজ করা। কে জান কবুজ করবে? আমার আল্লাহ বলছেন যাও, ওই ইসরাইল যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও। ওই আমেনা যতক্ষণ পর্যন্ত ওই মদিনা থেকে মক্কা না এসেছে, আব্দুল মুত্তালিবের বাড়ি না এসেছে, আব্দুল্লাহর ঘরে না এসেছে, আমি আল্লাহ তাআলা একটাও কোনো জীবের মরণ হইতে দেব না। আমি আর মরণ হইতে দেব না, আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না এসেছেন। বাবা গো, এবার ওই 4 জন ব্যক্তি, আমার আল্লাহ বলছেন এই ফারিস্তারা, তোদের কোনো পাপ নাই আর ফারিস্তাদের কোনো পাপ নাই, যা তোরা আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দে। 4 জন ফারিস্তা গেল আর আমেনার পালকিটাকে নিয়ে বাবা গো মক্কা নগর পৌঁছে দিল। আর যেমনই পৌঁছে দিলেন বাবা গো, আহ বেরাদার বন্ধুগণ, বাবা জি আমার শোনন মা, যেমনই মক্কা নগর পৌঁছা দিলেন বাবা, আব্দুল্লাহর ঘরে পৌঁছে গেল। ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার যেন ঘর সংসার শুরু হয়ে গেল। ও যুবক বন্ধুরা, এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দি বাবা। ওই আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, আর যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল, ওই নূরটা মা আমেনার পেটে জমা হয়ে গেল।
মা আমিনার পেটে গর্ভে আমার নবী চলে আসলেন। বাবা, আমার নবী যখন 2 মাসের, মায়ের গর্ভে আমার নবী 2 মাসের। দুঃখের বয়ান শুরু হলো ভাই, একটু চোখের পানি ফেলতে হবে। আসুন একবার গোটা